দুটো ময়ূর। আমরা চলে এসেছি সেবক কালী মন্দির। কার্শিয়াংয়ে যাওয়ার আগে এখানকার এত সুন্দর ভিউ দেখে গাইস, আজ 5 জানুয়ারি 2025। আজ আমি রয়েছি লাটাগুড়ি নেস্ট মূর্তি রিসর্টে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি সেখানকারই রিসর্টের ব্যালকনিতে। আর এখান থেকে তো মূর্তি রিভার দেখা যায়। আগের ব্লগে আমি দেখিয়েছিলাম, মানে আগের সিরিজ টুয়ার্ডসের ব্লগে। এই নদীর ধারে প্রচুর ময়ূর আছে। আমরা সকাল সকাল 3-4টা দেখে নিলাম এখানে ময়ূর। আবার ওই পারেও রয়েছে, নদীর ওপারেও দেখা যাচ্ছে কিছু কিছু ময়ূর। এখন আপাতত এখন নেই। পারলে এবারও আমরা এখান থেকে এই নদীর ধারে যাব। সকাল এখন বাজে 8:28 বাজে এখন। আমরা কিছুক্ষণ পরে এই হোটেল থেকে চেক আউট করবো। আর আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম চা, আর তারপরে যা খাবো নিচে গিয়ে কী খাবো সেটা আপনারা দেখাবো। তো আগে চাটা চলে এসছে রেড টি। এই হলো আমাদের রেড টি। চা খেয়ে কেবলই আসলাম, আর এখন এত ময়ূর দেখছি, এত ময়ূর এখানে, মানে প্রচুর ময়ূর। আগেরবার আমরা এত দেখতেই পারিনি ময়ূর। এত ময়ূর এখানে রয়েছে। এই জায়গাটা তো রয়েছেই, ওই দিকে ওই দূরে দূরেও দেখা যাচ্ছে প্রচুর ময়ূর। এপারে ওপারে দুই পারে রয়েছে প্রচুর ময়ূর, প্রচুর। 10টার মতো তো ময়ূর দেখা হইলই প্রায়। এসে আমাদের সকালের ব্রেকফাস্ট, গরম গরম লুচি আর গরম গরম আলুর তরকারি। তো এটাতে আমাদের ব্রেকফাস্টটা করে নিই। আমরা এখন বেরিয়ে গেছি এই যে নেক্সট মূর্তি রিসর্ট থেকে। এখন বেরিয়ে আমরা মূর্তির ওখানে যাচ্ছি, ধারে যাব আমরা। এবার প্রচুর ময়ূর এবার দেখেছি, আর ওখানে এবার যাচ্ছি। আমরা কিন্তু অনেকটা কাছে এখানে চলে এসেছি, মূর্তি রিভারের অনেকটা কাছে। আর এখন এখানকার ওয়েদার কিন্তু 23 ডিগ্রি, মানে অনেকটাই গরম রয়েছে এখানে। রোদের প্রচণ্ড তাপ, গরম লাগছে। আর সামনের দিকে আমরা এগিয়ে যাই। এটা কিন্তু কোনো একটা স্পটের মতো পড়ে না, এটা এই পাশে আছে, তাই আমরা দেখতে যাচ্ছি। এখানে এমনি সবাইকে নামা যায় না এখানে, কিন্তু নদীতে নামা যায় না, কিন্তু সাইডে দাঁড়িয়ে ছবি তোলা যেতে পারে। আর ওইদিকে কিন্তু আওয়াজ হচ্ছে, ময়ূরের প্রচুর আওয়াজ। আর ওখানে কি ওয়াচ টাওয়ারটা দেখতে পাচ্ছেন, ওখানে যে ওয়াচ টাওয়ার রয়েছে ওখানে ফরেস্ট ডিপার্টমেন্টের লোক রয়েছে। আর এই হলো সামনে নদী। আহা, একটা স্রোতের আওয়াজ পাওয়া যাচ্ছে, খুব সুন্দর। মনে হচ্ছে এখানে নিচে গিয়ে স্নান করি এখন। ও কালারটা কি একদম নীল কালারের নদী। এখন বাজে হলো 10:15, 1 মিনিট কম 10:15। এখন আমরা এই হোমস্টে থেকে চেক আউট করছি। গাড়িতে এখন লাগেজ প্যাক করে নিব, তারপর আমরা বেরিয়ে যাবো ওখান থেকে। তো বেরিয়ে যাব, তারপরে আমরা কোথায় যাচ্ছি সেটা আপনারা জানতে পারবেন কিছুক্ষণ পরে। এখন বাজে হলো 10:12, আর আমরা হোটেল থেকে চেক আউট করে গিয়েছি একদম ফুললি। আমরা যাচ্ছি কোথায় একটু বলে দাও তো, কোথায় যাচ্ছি আজকে? আমরা যাচ্ছি হচ্ছে কার্শিয়াং। কার্শিয়াংয়ে গিয়ে ওখানে স্টে করবো, তারপর ওখান থেকে গিয়ে সাইট সিন করবো। তো দাদার কাছে শুনলে আজকে আমরা যাচ্ছি কার্শিয়াংয়ে। আমাদের এইখান থেকে দেখা যাচ্ছে ওই যে বাংলাঘোটার রাস্তাটাই। করোনেশন ব্রিজে উঠতে চলেছে। এই যে করোনেশন ব্রিজ, সেবকের করোনেশন ব্রিজ। এই যে এখানে আমরা চলে এসেছি সেবক কালী মন্দির। আর সেবকের শিব মন্দির পাশেই রয়েছে। এখানে দেখুন, এখানে দোকানগুলা রয়েছে এখানে সামনে। এই হলো সেবক কালী মন্দির, সবার চেনা এই মন্দিরটি। এটা হলো শিব মন্দিরটি, এই যে শিব মন্দির এটি।
হলো সেবক স্টেশন রয়েছে এদিকে। এই হলো বেঙ্গল সাফারি গেটটি, এখানে কিন্তু আজ প্রচন্ড ভিড়। এখন যাচ্ছি শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে কার্শিয়াং যাবো, তো সেই জন্য আমরা এখন রয়েছি মহানন্দা ব্রিজে। কিন্তু আরেকটি ব্রিজ হচ্ছে নন্দা নদী, এটা হলো দার্জিলিং মোড়, এটাকে দার্জিলিং বলে, আর এদিক থেকে কার্শিয়াং যাওয়া যায়। আমরা কিন্তু এই রাস্তাতে রয়েছি, আর এখন আমরা লাঞ্চের জন্য কোনো একটি রেস্টুরেন্ট খুঁজছি, সেখানে আমরা লাঞ্চটা করে নিব, তারপরে রওনা দিব কার্শিয়াং এর উদ্দেশ্যে। এই হলো কিন্তু টয় ট্রেনের লাইন, মানে দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ছে এটা। আমরা এখন চলে এসেছি একটা রেস্টুরেন্টে, এখানে আমরা আমাদের লাঞ্চটি করব। এই রেস্টুরেন্টটির নাম হলো রঙ্গোলি রেস্টুরেন্ট, এই যে লেখা রয়েছে। তো এখন আমরা কি লাঞ্চ করব, কি কি খাবো, তো দেখি ভিতরে গিয়ে কি কি মেনু রয়েছে, মেনু তারপরে সিলেক্ট করে নে কি খাই। আমাদের এখানে রয়েছে ভাত, ডাল, মিক্স ভেজ তরকারি, আর এখানে রয়েছে মাছের কারি, আর এটাতে আমরা এখন লাঞ্চটা সেই নিই। কার্শিয়াং এ যাওয়ার আগে এখানে একটা টোল ট্যাক্সের মতো একটা জায়গা রয়েছে, ওখান থেকে তো পার গাড়ি ওখানে লাগে 30 টাকা করে, আর বাইকে লাগে 10 টাকা। রোহিণী, এটা আই লাভ রোহিণী। এই হলো কার্শিয়াং টয় ট্রেন রেলওয়ে স্টেশন, আর এটা হলো 4864 ফিট উঁচুতে। আমরা এখন আমাদের হোমস্টে চলে এসেছি, আমাদের হোমস্টের নাম হলো মা হোমস্টে, আর হোমস্টেটা এরকম কিছুটা। আর আমাদের হোটেলে এখানে একটা ব্যালকনি মতো টাইপ রয়েছে, এখান থেকে ভিউ পাওয়া যায়। এই যে এখানে এরকম ভিউ, আপাতত এখন কুয়াশা পড়ে যাচ্ছে, সেই জন্য অত বোঝা যাচ্ছে না। আপনাদেরকে আমি আমাদের রুমটা দেখিয়ে দিই। এখানে একটি রুম রয়েছে, এখানে রয়েছে দুটো চেয়ার, টেবিল, এখানে একটি টেবিল, এখানে বাথরুমটা রয়েছে, উপরে গিজার রয়েছে, বেসিন রয়েছে, ঠিক আছে। আর একটি রুম হলো এখানে, এখানে দুটো বেড, এখানে একটি টেবিল, মিরর, এখানে এই বাথরুমটি। তো এই দুটো রুম আমরা নিয়েছি। উপরে গিয়েছিলাম একা একাই, তো ওখান থেকে মারাত্মক ভিউ পাওয়া যায়, একটা দোলনাও রয়েছে, ও ওখান থেকে তো মারাত্মক ভিউ। আপনাদেরকে আমি ওখানে নিয়ে যাচ্ছি এখন। তো আমরা কিন্তু এখন টপ বলা যাবে না, সেকেন্ড টপ এখানে রয়েছে, এখানে এই টেবিল, এখানে এই দোলনাটি রয়েছে, এখান থেকে ভিউটা জাস্ট কিছু বলার নেই, অসাধারণ অসাধারণ ভিউ এখান থেকে। ও এখানকার ভিউটা জাস্ট অসাম। এখন আমরা একদম টপে আছি, আর এখান থেকে ভিউ, আর এটা তো আর কিছু বলারই নেই, এই ভিউটা। এখানকার এত সুন্দর ভিউ দেখে এখন রনিদা কিছু বলতে চায় আমাদেরকে, এখন বলবে। হ্যালো গাইস, তো এখন আমরা আছি হচ্ছে কার্শিয়াং এ। তো কার্শিয়াং এ আছি, তো কোথায় থাকবো? এটা হলো প্রফেশনাল ফটোগ্রাফার, এই যে হচ্ছে না। আমাদের এখানে চা চলে এসছে, এখানে দুধ চা রয়েছে, লাল চা রয়েছে, চা। আবার আমরা
রুম চেঞ্জ করেছি। এই যে এই রুমটা যে ছিল, এই রুমটা আমরা এখন চেঞ্জ করে এইদিকে একটা রুম আছে, এই রুমটা আমরা নিচ্ছি। এখানে কিন্তু একটা ভালো জিনিস, এখান থেকে ভিউ পাওয়া যায়, এখানে উইন্ডো আছে, এখান থেকে ভিউ পাওয়া যায়। আর বাইরে বের হয়তো এখানে পাবই, এই যে সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। এখন এখন যে পাহাড়ে আলো, মানে বাড়ি টাড়ি বা হোমস্টে যেখানে কি কি রয়েছে, যে আলোগুলো জ্বলছে এখানে দেখতে কিন্তু মারাত্মক লাগছে, সেই লাগছে এখন। আর আকাশটা তো সেই সেই। তো গাইজ এখন বাজে হলো 6:30, আর এখন এখানকার ওয়েদার 14 ডিগ্রি, মানে অতটা ঠান্ডা নেই, মানে রায়গঞ্জের মতনই ঠান্ডা রয়েছে। এখান থেকে ভিউ একটা ভালো পাওয়া যাচ্ছে, এই যে আলো জ্বলছে সেই লাগছে এটা। এখন আপনাদেরকে আমি আবার উপরে নিয়ে গিয়ে ভিউটা দেখাচ্ছি। এগুলো আমি এখন উপরে চলে এসেছি, এই যে দোলনাটা, এখানে থেকে ভিউ, ও এখান থেকে ভিউটা জাস্ট অসম, এই যেখানে দেখা যাচ্ছে। এখন বাজে হলো 9:30, এখন ডিনার করতে যাব। আর এখন এখানকার ওয়েদার হলো 10 ডিগ্রি, মানে ঠান্ডা রয়েছে, লাভার থেকে কম রয়েছে যদিও। ভিউটা কিন্তু জাস্ট অসাধারণ, বারবার বলছি এখানে। এখন আমরা ডিনার করতে যাব। দাদার একটু শরীরটা খারাপ হয়েছে, সর্দি লেগেছে, কি সেটা আপনাদের দেখাচ্ছি। আমাদের ডিনারে রয়েছে স্যালাড, ঝুরঝুর আলু ভাজা, একদম ক্রিস্পি পুরো এটা। আর এটা হলো পাঁপড়, এদিকে রয়েছে এগ কারি, রয়েছে ভাত, আলু ফুলকপির তরকারি নাকি এটা ভাজা, এটা ডাল, আর এটা হলো চিকেন কারি। আমাদের ডিনার কমপ্লিট। সিংহের ওয়েদার 9 ডিগ্রি হবে। এখন আমার কোনো কাজ নেই, সেই জন্য আমি এখানে ব্লগটা এন্ড করছি। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আজকের জন্য গুড বাই।